তা হলো মানাসিক। মানাসিক শব্দ মানসাক, মানসাকের জামা। কোরিয়া বিহিমে ফি কাউলি তাআলা ওয়া জাআলনা লিকুল্লিন মানসাকান মানসাকান। এই আয়াতের ভিতরে দুইটা কথা আছে, মানসাকান মানসাকান। তো জমা মানসাক বা মানসাকের জামা ইয়াকাউল মাজদার জামান ওয়াল মাকান। এটা মিমে মাজদারি হতে পারে মানসাক, অথবা জরফে জমানের মিমে হইতে পারে, জরফে মাকানে হইতে পারে। ইয়াকাউল মাজদার ওয়াল জামান ওয়াল মাকান। নাসাকা ইয়ানসুক ইযা তাআব্বাদা, নাসাকা ইয়ানসুক ইযা তাআব্বাদা, নাসাকা ইয়ানসুক তাআব্বাদ। আল মানসাক আল মুতাআব্বাদ, ইবাদতের জায়গা বা ইবাদতের সময়, ইবাদতের জায়গা অথবা ইবাদতের সময়। সুম্মা সুম্মিয়াত উমুল হজ্জ কুল্লাহা মানাসিক, অতঃপর হজের কাজের মানাসিক বলা হয়। হজের কাজের কি বলা হয়? মানাসিক বলা হয়। ওয়া নাসাকা ইয়ানসুক ইযা যাবা, নাসাকা ইয়ানসুক যাবার মানা। নাসিকাতু ওয়া যাবিহাতু, নাসিকাতু মানে যাবিহা। যেহেতু কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া, নুসুকি এখানে মানে যাবিহা, কোরবানি। তো নুসুকের জায়গা নাসাকা ইযা যাবাহা। ও হযরত বদর আনি ফরমাতে আন নুসক আল ইবাদাতু ওয়া তাআতু ওয়া কুল্লু মা তুকররু ইলা তাআলা ওয়া মা আমারাত বিশ শরীয়ত ওয়া মানহাত আনহু ওয়াল ওয়ারা। কোন নুসকে মানে ইবাদত, নুসকে মানে তাওয়াত, নুসকে মানে কুল্লু মা তুকররু ইলা তাআলা, যত যদি আল্লাহ কুরবত হাসিল হয়। আমা আমারাত বিশ শরীয়ত, শরীয়ত যা হুকুম দিছে। আমা নাহাত আনহু দিয়ে নেহি করছে। ইনি তোরা দিকে যাওয়া আমার নাহাত আনহু, যেটা কিছু নেহি করছে। মাহমুদের সাথে আমার নাহাত আনহু ওয়াল ওয়ারা, পরজগারি। ওয়াকালা সালাব, নাম সালাব বলছি কথা আর নুস্ক মুস্তাকিল মিন নাসিকাতিল ফিদ্দাতে আর নাসিকাত আর সবিকাতুল ফিদ্দাতিল মুসাফফাত। নাসিকাত থেকে নুস্কে আসেন। আর সবিকাতুল ফিদ্দাতিল মুসাফফাত খালিস চাঁদের যে শিক্ষা, সবিকাতুল সিক্কাতিল ফিদ্দাতিল মুসাফফাত, এখান থেকে আছে নসিকা। কান্না নাসকা সাফা নফস লিল্লাহ তাআলা, গোয়াকে নাসক নিজের নফসে আল্লাহ খালেস করছে, এলে নসকের নসক হয়। সাফা মানে খালেস করছে। কান্না নাসকা সাফা নফস লিল্লাহ তাআলা, আল্লাহ জন্য নফসের খালেস করছে, এই জন্য নসকের নসক হয়। তো নসকের বহুত মানে নসক মানে ইবাদত, নসক মানে তাআত, নসক মানে ওয়ারা ফরজগার, মানে শরীয়তের হুকুম আমার নেহি, আর যত আল্লাহ কোন হাসল হয়। নস্কর জবিহা, অনেক লোকাতে অনেক মত আছে। শরাবিতে আছে উমরে হজের কী বলে? মানাসিক বলে। কি হজটা ইবাদত হিসেবে মিলে আছে, আবার হজের কোরবানি আছে। এটা এই হিসেবে কী আছে? নস্কর লোকের এই হজের লোক কী আছে? মিল আছে। উজুল হজ, আল হজ্জু আল হজ্জু পুরী বিহিবে ফি কাউলি তাআলা লিল্লাহি আল্লাহ হজ্জুল বাইতে হজ্জুল বাইতে। হজ্জুন হজ্জুন দুটা লোকাত, হজ্জুন হজ্জুন। কেইলা আল হজ্জু বিল ফতে ইসমুন না আর মজদারুন ওয়া বিল কাসরে ইসমুন। কে বলছে বিল ফতে? হজ্জুন বিল ফতে হলে মজদারি মানা, আল হজ্জুন বিল কাসরে ইসম, আল হজ্জু আল হজ্জু। কে বলছে আল হজ্জু কাবুল হুজ্জাজ, কাবি হুজ্জাজকে হজ্জুন বলে। ওয়াকিলা আল হজ্জু আল ইজাবত ওয়া তালবিয়াত, ইজাবত লব্বাইক লব্বাইক বলা, এটা হলো হজ্জুন। আর কে বলছে আল হালত আল হাইয়া, আল হজ্জুন আল হালত আল হাইয়াত, হজের যে হালতের অবস্থা হয় এটা হজ্জুন কয়। তো এটাকে আকসর করতে হয়েছে হজ্জুন বিল ফতে মজদারুন ও বিল কাসরে ইসমুন। হজ্জুন ফতে হলে মজদারি মানা, আর হজ্জুন বিল কাসরে হলে কির মানা? ইসমের মানা। এটাকে হজ্জুন কমে হুজ্জাজ, হাজির দলবে কমে হুজ্জাজে হজ্জুন কয়। কে বলছে হজ্জুন এটা হলো হালতের হাইয়ত। কে বলছে এজাত তলবিয়া হরাটারে হজ্জুন কয়। তলবিয়া হরা কী বলে? হজ্জ হলে। আল হজ্জু ফিল লগাতে বামান কাসদে, হাজাজতু রাজুল ইযা কাসাদতাহু, রাজুলুন মাহজুজুন আই মাকসুদুন। হজের লগাতে অর্থ হচ্ছে হজ্জ মানে কসদ করা। আল কসদ হাজাজতু ফলান আই কাসাদতুহু, আই ফলান কসদ করছি। রাজুলুন মাহজুজুন আই মাকসুদুন, এটা হজের কী বলে? লগাতে মানা। ইসতিলাহ শরাবেতে হুয়াল কসদু লিজিয়ারাত বাইতুল হারাম আলা ওয়াজহি তাজিম ফি জামানিন মখসুসিন বিআফআলিন মখসুসাতিন। আল কসদু লিজিয়ারাত বাইতুল হারাম, বাইতুল হারামকে জিয়ারতের কসদ করা
এনে পুরুষা বিয়া বিষয় নয়, কিন্তু আমাদের পিকনিক নয়। আলা ওয়াজি তাজিম, তাজিম অর্থে ফি জামাইল মখসুসিন, এক নির্দিষ্ট সময়ে বে আফাইল মখসুসাতিন, মখসুস কাজের দ্বারা কসদ করানো হয়েছে হজ। আল কসদ লে জিয়ারত বাইতুল হারামে আলা ওয়াজি তাজিমে, আলা ওয়াজি তাজিমে ফি জামাইল মখসুসিন বে আফালিন মখসুসাতিন, এরকম একটা জিয়ারতের নাম হয়েছে ভাই হজ। এটা সওয়াব বাইতুল্লাহ, এটা সওয়াব বাইতুল্লাহ। ওয়ালাল্লাহ আল্লাহ তাকাররারু এই আদমে তাকরার স্বভাবে, এই জন্য এটা তকরার বিন্দিতে বারবার হয় না, একবার স্বভাব তকরার নাই। বাইতুল্লাহ সব একটা। রুকনুহু, তার রোকন হয়েছে তিনটা। আল এহরাম, ওকফে বেআরফা এবং তাওয়াফে জিয়ারত। তাওয়াফে তিনটা তার রোকন। এহরাম বান্ধন, ওকফে আরফা করা, তাওয়াফে জিয়ারত মানে 10 তারিখে তাওয়াফ করা, যে তাওয়াফ হয় যেটা তাওয়াফে এফাজাও কয়, তাওয়াফে জিয়ারত এটা কয়। এই তিনটার রোকন। ওয়াজিবাত ও সিদ্দাতুন, হজের ওয়াজিব 6টা। কি সাই বাই সফাল মারওয়া, সফা মারওয়া কী করা? সাই করা। ওকুব বিল মুজদালফা, মুজদালফার ওকুব করা। রমিয়ে জমরা, পাথর মারা। ওয়াল হালাকো, মাথা মুন্ডানো। কোরবানি করা। এমন যারা আফাকি বিদেশি যারা জবাবে সদর, তফে বিদায়, তহল ওয়াদা, বিদায়টা তওয়াফ করা। তহল ওয়াদা মানে তহল বিদায় করা। তাহলে 6টা হলো ওয়াজিব। কী করলাম? সবারা সাই করা, ওকুব মুজদালফা, মুজদালফা ওকুব করা, মাথা হলাক করণ, কুরবানি করণ এবং তওয়াফে সদর মানে তহল ওয়াদা, আফাকির একটা তওয়াফ বিদায় তওয়াফ করা। এই 6টা হইল হজের ওয়াজিব। আরও অনেক ওয়াজিব আছে, সেটি হইল ফেলের ওয়াজিব। যেমন তওয়াফ করণ একটা কাজ, ফরজ তওয়াফ। তওয়াফে কিছু ফরজ আছে, ওয়াজিব আছে। অজু লিখব, 17 আওয়াজ লিখব, অনেক কিছু শর্ত আছে, হাই হাঁড়ি করতে দিব। এগুলো তওয়াফের ওয়াজিব। তওয়াফের কিয়া এগুলো ফেলের ওয়াজিব। মানে এরকম ওকফে আরফার একটা ওয়াজিব আছে, তওয়াফেরও ওয়াজিব আছে। এগুলো একটা ওয়াকিব আছে, হাতর মারার একটা ওয়াজিব আছে। এগুলো হলো খাস খাস রকমের কী ভাই ওয়াজিব। এগুলো হজের ওয়াজিব না। মোট হজের ওয়াজিব কটা ওয়াজিব? 6টা। 6টা হলো নফসে হজের ওয়াজিব, নফসে হজের ওয়াজিব। তো ওয়াজিবাত সিদ্দাতুন, তার রকম 3টা। তার সবলে একটা বাইতুল্লাহ। এই জন্য সেই জিন্দিগি একবার ফরজ হয়, 12 হয় না। কিলে সব তকরার নাই, সব একটা। এলে ফরজ একবার হয়। হজ্জের ফরজের উপরে আল্লাহর কেতাব, হাদিসে রসুল, ইজমা আহমদ, কেয়াস সবগুলো আছে। আমার কেতাব কাওয়াত আলিল্লাহ আলান নাস হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এখানে আল্লাহ পাক ফরজ করেছেন, মানুষের ফরজ করেছেন, বলছেন ওয়ালিল্লাহি আলান নাস। হাদিসের ভিতরে আছে কথা, খুতবা দিয়েছে ইয়া আইয়ুহান নাস, নাসের ভিতরে আছে কুতিবা আলাইকুম হজ্জ, হে মানুষ তোমরা ফরজ করেছে। ফাঁকা আফিকুল্লে আমিন, তারা সাহাবী তাকে রাসূলুল্লাহ আফিকুল্লে আমিন, প্রত্যেক বছর? কালা সালাসা, 3বার কইছে। ফাসাকাতা সুম্মা কাল লাউ কুলতু নাম লাউ ওয়াজাবাত সুম্মা মাস্তাতাতু। আমি যে ওয়াজাবাত কইতাম ওয়াজিব, তাহলে এটা প্রত্যেক ফরজ দিতে হবে, কিন্তু তোমরা ফাইতা না, তোমরা ফাইতা। এই যে সোয়াল বেশি করি না, আগে উম্মত সোয়াল করে হাল হয়ে গেছে। যেমনি কইছে একবার সহজ ফরজ করেছে, একবার কইছি, একবারে মনে করো। তুই আবার জিজ্ঞাসা কর হইতেছে বলে হইতে, এটা কম কিনলে যাই নাম করলে তাহলে হইতেছে ওয়াজিব যাবে, পরে তুই কিনতে আদায় করতে পারত না। এই হাদিসে বুঝে হজ ফরজ করা গেছে। হাদিস হজ তর্কে হাদিসকে, তর্কে হজকে কোরআন ভাষায় কুফর বলেছে, অমান কাফারা। আমান কী বলা হয়েছে? কাফার হয়েছে। তকলিজান তসলিদ তাহাদিদান, তাহাদিদ করিয়া ধমক করি বলে আল্লাহ কইছে কথা যে কী কইছে? মান কাফারা, আমান কাফারা। হাদিস আছে মান মাত আল হজ ফালিন যেহেতু ইনশা ইহুদিন আসরানিয়ান, যে মরে গেছে হজ করে নাই, ফালি যেমন ইনশা ইহুদিন আসরানিয়ান, সে ইহুদি মরক অথবা নাসরানিও মরক হতে পারে। এটা তকলিজান তসলিদ তাহাদিন কইছে। তর্ক হজকে কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় কুফর বলা হয়েছে। তাহলে ফরজ না হলে এত বড় ধমক আসতে পারে না। তো নিত্য হজ কি ভাই? ফরজ। উজুব জায়গায় বোখারি উজুব পেয়েছে। উজুব মানে আমাদের এটা সুন্নত কদিমা। আগের লোকাতের ভিতরে উজুব আর ফরজ এক জিনিস। পরে এস্তালায় হাদিস, নতুন এস্তালা সে কথা ফরজ এক জিনিস, ওয়াজিব আজে নতুন এস্তালা সে ওয়াজিব মানে সে ওয়াজিব, আর ভিতরে যে ওয়াজিব হে ওয়াজিব না। হজ উজুব মানে ফরজ, উজুব জাকাত, জাকাত উজুব মানে কি ভাই? ফরজ। আচ্ছা, তাহলে এটা হজের ফরজের কেতাবুল্লাহ কেয়াস সবগুলো সহজ আছে। মানে ইউকাফরে মন করে হো, এই যে এটাকে হজ যদি অ্যাঙ্কার করে এতে কাফের যাবে।
লতি সিদ্দিকে ওতে এনকার করছে এই বিলে তো ভাগ খেয়েছো খাই যাবো কোনো সন্দেহ নেই এতে কোন দলকে পার্টি খাই জানো বা জিয়া এনকার করবো ইয়া খেয়ে যাবো কাফের ইউকাফির মুনকের হোক তার হতে ইউকাফারও এদের মুনকের কাফলা যাবে উম্মতের ইজমা হয়েছে বাকি হজের ফরজের উপরে অনেকগুলো কেয়াস আছে হেকমত হজের এই হেকমতও করতেছে হজ ফরজ হবার আচ্ছা তো হজের ফরজ ওয়াজেব রোকন মাতা ফরজ হজ কখন ফরজ হয়েছে হ্যাঁ এটা নিয়ে কত হয়েছে কথা কে বলছে ওয়াকেদি বলছে পঞ্চমীতে কিন্তু জেমামনে সাহাব এক বদ্ধ ওই যদি পঞ্চমীতে আসে আয় জিজ্ঞাসা হুজুর আমার হজ ফরজ হ্যাঁ হজ ফরজ যেমন সাহাবা পঞ্চমীতে আসে যা আল্লামা রাফি কইছে ষষ্ঠী সালাত সিদ্দিন ষষ্ঠীতে কে বলছে সপ্তমীতে আল্লাহ মাওয়ার্দি বলছে অষ্টমীতে ইমামুল হারামি বলতেছে নহিতে তো পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নব পর্যন্ত এক একজনের কওল আছে আসা অকাল হজ ফরজ হয়েছে নবমীজির শেষে দশমীজির অল্প আগে এলে আর হজ ফরজ হুজুর আর দেরি করা নেই এই দশমীজিতে হুজুর কী করে ফেলেছে হজ হয়েছেন যে আগে হজ ফরজ বলে তোর বুঝে হুজুর দেরি করছেন এই জন্য আসা অকাল নবম হিজরির শেষে দশমীজির আগে অষ্টমীজিতে হুজুর এতাবন ওসাদ দিয়ে হজ করাইছেন নবমীজিতে হুজুর আরও কিছু হজ করাইছেন দশমীজিতে জম্মে গফির একটা দল লইয়া হুজুর নিজে কী করিয়া আসেন হজ করিয়া আসেন হিজরিতে আগে হজ করছে কিনা এটা কোনো আদম বানাও জানে তবে একটা তিরিশটা আছে আন্দাজ হজ্জা সালাসে হাজার আজিন হজ্জাতাই না কবলে হজরা হজ্জাতান বাদমা হাজরা হুজুর তিনটা হজ করছিলেন দুটা হজ করছেন হিজরতের আগে আর একটা হজ করছেন হিজরতের পরে ইবনে জুজি বলতেছে কথা যে কে হুজুর প্রত্যেক সালে কী করছে কি না হিজরতের আগে হজ করতে খাস আদম মালুম নেই আর আব্দুল আসির কইছে কথা হিজরতের আগে হুজুর প্রত্যেক সাল কী করতেন হজ করতেন যারা জাহাজ লোকেরা যখন হজ করে তো নিশ্চয়ই হুজুর হিজরতের আগে আর সাল হজ করছেন কিন্তু এই হজ্জে ফরজ ছিল না হজ্জে কী ছিল না ফরজ ছিল না তো এই হজের যে কি ভাই রোকন ওয়াজেব সবাব হজ কখন ফরজ হয়েছে হজের ফরজিত উপরে কেতাবুল্লাহ হাদিস রসুল ইজমা উম্মাত কেয়াস সবগুলো আছে হজ কখন ফরজ হয়েছে বা শরায়তুল হজ শরায়তুল হজ কি হজ শর্তকে হজ শর্ত হয়েছে এক নম্বর হুরিয়ত আজাদি হাদিস হাজি আইয়ুমা আবদিন হজ্জা আফার হাজাদিন ফায়জা ওত আফারে হজ্জুল ইসলাম কোনো গোলাম যদি 10 বার হজ করে থাকে ফায়জা ও থেকে আজাদ হলে তাহলে হজরত ইসলাম তার আবার হজ করতে হবে এক নম্বর হুরিয়ত 2 নম্বর হয়েছে ভাই বুলুক কেন আঁকা শরিয়া বুলুক সব নামাজ রোজা হজ জায়গায় একটা রোজা হয় না বুলুক লাগবো আজ আইয়ুমা সবিয়ের হজ্জা আফার হাজাদিন ফায়জা বালাগা তাহলে হজরত ইসলাম কোনো ছেলে যদি 10 বার হজ করে থাকে যদি বালে গেলে আবার নতুন করতে হবে আর কি লাগবো হুরিয়ত বুলুক আর লাগবে সেহত সালামত আজা তার অঙ্গ প্রত্যঙ্গ তার চোখ পা ঠিক দেখতে হবে কোনো আন্দাজ যদি জাদ রাহাল পায় আবুরিয়া মজামতে তারপর হজ কী হবে না ফরজ হবে না সব আজা তার আজা ঠিক দেখতে হবে এবং তার জাদ রাহেলা আফা যাওয়া সামান এবং ছয় থাকতে হবে যা ছয় থাকতে জাদ রাহেলা আর এটি যখন ফরজ না জাদ রাহেলা থাকতে হইব এবং সেই জাদ রাহেলা তার জরুরি সামান ঘরের সামান পত্র থেকে ফাজ তার ঘর বাড়ি কাপড় চোপড় খাওয়া দাওয়া জুজুর এগুলো ফাজ দিল এবং তার আহল আয়াল নফকা তো আয়ালি ইলা ঔদি আসা পর্যন্ত তার আহল আয়ালের নফকা থাকতে দিতে হইব না আসা পর্যন্ত আমার আহল আয়ালের খাওয়া দাওয়ার কী কিছু ব্যবস্থা দেখতে পেতে তখলির তরিক আমনত তরিক রাস্তা কী দেখতে মামুন দেখতে রাস্তা কী দেখতে মামুন তো জাদ রাহেলা এবং কুদুর নফকা আফাদা পর্যন্ত আহল আয়ালের নফকা এবং তখলির তরিক রাস্তা কী দেখতে মামুন এগুলো হাজের শরায়ত তো হাজের শরায়ত করলাম হরিয়ত বুলুক সেহাতুল আজা সালামতুল জওয়ারে ছোট অঙ্গ সই থাকতে হইব তখলির তরিক আমনত রাস্তা মামুন দেখতে হইব জাদ রাহা দেখতে হইব এবং তার পরিবারের আসা পর্যন্ত খরুনসের নফকা কীর্তি দিতে দিয়ে যেতে যে আমি
আসা যন্ত্রণা কোনো কষ্ট করছে না হয় এরকম নাম করছে, এটা তো শরাইত। তো হজের রোকন, হজের সবব, হজের ওয়াজিবাত, হজের শরায়েত এবং হজের ফরজ কিতাবুল্লাহ হজর মোহাম্মদ কিয়াস এবং হজ কখন ফরজ হয়েছে এরা বললাম। আর হুজুরে অষ্টমীতে হজ এটা অনুষ্ঠিত করেছেন, আর নয় কিছু আবুখারি দর্শন নিজে করছেন। কিছু জায়গায় হজ করছে কিনা একতলাপ আছে, কে 3 বার 2 বার করছেন, কে হইতেছে করছেন, কে খাস আদত কদিন করছেন, এটা আদত কী করেন জানা যায় না, আদত জানা না নিজে কদিন করছেন। হজ এবার 3 কিসিম না, এবার একটা বছর হজ এবার 3 কিসিম। এবার বদনী মহাজ্জা সলাত একে সম, এখানে নেওয়া বছর না, একজন নামাজ হইলে ওইজন, একজন রোজা লাগলে ওইজন নিজে নিজে করতে হবে। কিনা নিজে এটা মকসুদ এতাবুল নফসে, নিজের নফসের কী দেওয়া কষ্ট দেওয়া, তো অন্য করলে এটা আদায় হইত না। এজামত আর একটা এবার মালিয়ে মহাজ্জা, সেখানে কিলো নেওয়া চলব, 5 টাকা টাকা একজন দিয়ে দিছে আদায় হয়ে যাব। আমি যে দিলাম না, আমি একজন দিতে 8 টাকা দিয়ে দিন, হ্যাঁ আমি 8 টাকা দিই, আমি কী করছি কিছু টাকা আদায় করছে আদায় হয়ে যাব। আল হজ মোরাক্কাব মিন হুমা, হজ দুটা মোরাক্কাব, হজ হইতে এবার বদনীয় আছে, এবার কি আছে মালিও আছে। প্রত্যেক অঙ্গের ভাই একটা এবার আছে ভাই, চোখে এবার তেলাওয়াত হয়, মুখে এবার জিকির হয়, বুঝলেন, একা কিন্তু এবার হয়। হজের এবার খালি আড়ত, হাই রে ফার ফার যা আর হারা বছর কাম খালি আড়া, খালি হাইটে মানে বল হয়ে যাবে, খালি আড়ো রাখাম হজের ভিতরে। তফ খেতে আড়ো, সব সাই খেতে আড়ো, বদল হয়েছে আড়ো, এরপর হয়েছে আড়ো, দাঁড়ায় উহু করতে দাঁড়াতে উহু করো, বুঝলেন, সাই করতে আড়ো, খালি আড়ো রাখাম। এটা খালি ফার কাম, ফার হারা বছর এবার যা আছে হজে গেলে ফার এবার হক আদায় যাবে, খালি এটা আড়ো রাখাম খালি। তো এই বাজে হজ বদনও আছে আর মালও আছে। মতাখির থেকে আমরা রাজি করছি না, হজ এবার বদনিয়া, মাল শুধু শর্ত, মাল শুধু কী ভাই শর্ত, মাল এটা মোরাক্কাব না। আকসর কইছে হজ মোরাক্কাব বিন হুমা, হজরতে বদনীয় আছে, এবার কি আছে মালিও আছে। হজ এই উম্মতের খুশিয়ত নাকি আল্লাহ নবী হজ করে আগের উম্মতে হজ ছিল। হজ আছে মা মিন নবী লেখা হজ্জাল বাইতা, এমন কোন নবী নেই, প্রত্যেক নবী বাচ্চারা কী করছে হজ করছে। কিন্তু মহাব্বতী বৃত্তাবরী মোতাখিন তেমনি বলছেন হজ এই উম্মতের খুশিয়ত, আগের উম্মতের হজ করা নেই, বুঝলেন। আগের নবীরা পেলে করতে পারে, উম্মত করা নেই। কোন নবী করতে পারে, আদম হজ করছে, হায়দ্রাবাদে আছে, হিন্দুস্তান হাঁড়ি যাই হজ করছেন। কিন্তু উম্মতে হজ করছে বলে এখন সবুজ দেয়, হজ শুধু এই উম্মতের খুশিয়ত, এই উম্মতের খুশিয়ত। হজ ইব্রাহিম চলে এই পর্যন্ত হজ এমন একটা আমল যে পৃথিবীতে যত ধর্মের লোক আছে, একটা ধর্মীয় কাজকে কেন্দ্র করিয়া এত লক্ষ লোক এক জায়গায় জমা হয়, এটা বাইতুল হজ ছাড়া কোথাও হয় না, না কোথাও হয় না। কোনো ধর্মের লোকেরা কইত না এত তীর্থস্থানে এত লক্ষ লক্ষ লোক কী জমাতে বিশিষ্ট সময় নিয়ে এত টাকা খরচ করিয়া, এটার কোনো নজির নেই, একমাত্র অবস্থান হজ, এটাই উম্মতের খুশিয়ত। হজ ওয়াজিব আলাল ফরদ আলা তারাখি, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, ইমাম শাফির কওল, এরা বলতেছে একজন সুফিরা সওয়াল দিয়েছে হজ ওয়াজিব আলাল তারাখি, হজ যে বছর ফরজ হয়েছে এই বছর না করিয়া ইয়ার পরের বছর 1-2 যদি দেরি করে যদি যাতে হরে করুমারি যা যাচ্ছে বেশতে আল্লাহ ইয়াফুতা ফিল ওমরে, তবে জিন্দিগি যেন হজ একবার ফত না হয়ে যায়, এর দেরি করতে করতে একটা মরিয়ে গেছে এরকম না, তারপরে কয়েছেন দেরি করবেন যায় আছে। হজ ওয়াজ করলে হজ তাম জিন্দিগির হজের ওক্ত হচ্ছে তাম জিন্দিগানি, তাম অমরটা হচ্ছে হজের ওক্ত। তো নামাজের একটা ওক্ত আছে, নামাজের ওক্তর সঙ্গে সঙ্গে নামাজের ওক্ত শুরু হয়েছে, এই ওক্ত ফরজ না, সোয়া 8টার সময় জোর তো হয়েছে, 6টা নামাজ ছুটতে হবে, হুজুর জলছি তো নামাজ হইল হুজুর, বাসি না বাসি হুজুর এখানে হইলাম না, এটা ওয়াজিব না। একবারে নামাজের ওয়াক্তের শেষ পর্যন্ত হইলেও কোনো কী হবে না, গুনাহগার হবে না। তো হজ আঙ্গুলো জিন্দিগানির একটা ওজিফা সারা জীবন ওমরের, তো ওমর সাহিদ্য করবো রে, ওমর সাহিদ্য করবো রে, এত আগে দাঁড়িয়ে করতাম কা, দেরি করলে কোনো হইতো না। এটা ইমাম মোহাম্মদ আবিসুর কাল, না ইমাম আহমদ আর শাফির কাল। আবিসুর রহমতুল্লাহ ইমাম আবনী হল মশহুর, অন্যান্য ইমাম মালিক আহমদ শাহ বলতেছে হজ ওয়াজিব আলাল ফরদ, যে বছর হজ ফরজ হয়েছে ওই বছরে কিন্তু হজ কিন্তু করতে হবে, দেরি করলে কি গুনাহ করব। আর এই বছর হজ ফরজ হয়েছে, আর এই বছর কিন্তু হজ করতে হইব,
আদায় করতে হবে, দেরি করলে গুনাহগার হবে। হজ ওয়াজ আল ফর কেনিয়ার ভিত্তি বলতে এটা মুখতার, আকসর ফোকায় হানাফ এটা সাহেব কুদুরিওয়ালা এটাই কিছু মুখতার, আমাদের আকসর মশায় কথা এটা আল হজ ওয়াজ আল ফর, হজ ওয়াজ আল ফর, যে বছর হজ ফরজ হয়েছে সে বছর করতে হবে। আর নামাজ তো এরকম কেমন লাগে, নামাজ তো যখন ফরজ তখন ভালো লাগে না, দেরি করা যায়। নামাজের ওয়াক্তের ভিতরে মৌত নাদের হয় না, এমকান আছে কিন্তু কি না হয় না, এমকান আছে এটা কিনা খুব কম হয়। আমরা এখানে যা আছে তোমরা হরাইয়ের যে 20-25 জন আসছো, আলহামদুলিল্লাহ জোর পড়ছ, তোমরা কী হইবা হাসর হইবা ব্যাগ ফেলে আসে মৌত আছে না। প্রধান আকাশটা জেনে যদি কোনো একটা অঘটন ঘটে যায়, একটা বোমা ফুটছে বা একটা ভূমিকম্প হয়ে 7 ভাঙি ফুটছে, তাহলে আমরা হয়তো ব্যাগ একসাথে কিছু মরে যাই না, সে এমনি মৌত আছে না বলে আছে না কি দেখে আপনি গ্যারান্টি আছে না, তার জন্য বা আসছে এটা জোর পড়ছে আসর আগে বাস হুজুর হওয়াতে বসে আর খবর আসে, হুজুর খবর কি দাওরা হাদিসে যা ইসলামী আসছিল বেগুন মরি খুঁজি গেছে না, হুজুর সবে খুঁজি সব শুয়ে মরি শেষ, ব্যাগ একসাথে ব্যাগ কিসে মৌতে গেছে এটা ব্যাগ হয়তো লাগছে আর বেগুন গুড়ি গুড়ি হরি, কিন্তু ব্যাগ জুড়ি মার মতন বেগুন হরি কিসে মরি কিসে সাফ হয়েছে, এটা অনেক বসে নি এমকানা আছে কিন্তু এরকম হয় না, সম্ভাবনা আছে কিন্তু কিনা এটা কোনোদিন কেউ তাজরিবা কেউ দেখে নেয়। এখানে হঠাৎ যদি কোনো কিছু একটু অঘটন ঘটে যায়, ওটা কোনো বমতা ঘটছে তাহলে হইতে পারে, নাহলে এমনি কোনো স্বাভাবিকভাবে এবার হয় না। তাহলে নামাজে একটা অক্ত হয়েছে, 8টা বক্ত আসার আগে আমরা মরি ব্যাগ সাফ হয়ে গেছি, ব্যাগ হুটি গেছি, এটা এমকান থাকলে হয় না। কিন্তু এই বছর হজ না করলে আগের বছর আপনার বাঁচবেন, বুড়া দূরের কথা কোনো জোয়ানের গ্যারান্টি নেই, বুড়া দূরের কথা কোনো জোয়ানের কিনে গ্যারান্টি নেই যে আমি হজ না করলে ইনশাল্লাহ আগের বছর ইনশাল্লাহ যাবো ইনশাল্লাহ। আর আজ আসলে আমি কন্ট্যাক্ট হয়েছে চুক্তি হয়েছে, আমি কইছি আগে সংসার আইনতে আগে হসা করলে এই চোখের কন্ট্যাক্ট কারো লাগে। এই বছর হজ না করলে আগের বছর আপনি হজ করবেন, বুড়া দূরের কথা কোনো জোয়ানা কিনে এটা মদ যে কোনো সময় আসতে পারে, কিন্তু জোর তো হয়েছে আসর আগে ব্যাগ মরি হুতি গেছি ওই এটা এমকান আছে, কিন্তু কি আর কি হয় না এলে নামাজ ওয়াক্ত হচ্ছে মত না দেন, মত হয় না স্বাভাবিক হয় না, ওইলে কিঞ্চিত মানে দূরে করলে হতে পারে, কিন্তু এমনি কোনো হয় না। কিন্তু এই বছর হজ না করলে আগের বছর আপনি হজ করবেন, আপনি বুড়ো দূরের কথা কোনো জোয়ানো কোনো কিনে গ্যারান্টি এলে কইছে এই বছর হজ যখন ফরজ হয়েছে বাবু অজুল হজ হজলেহি বাব অজু হজ হজের হজ মানে ফরজ তার ফজিলাত আল্লাহ বলছে মনসুদ আল্লাহ আছে হজ বাইতে আসে এসরাসবিল মানে তার জাত রাহালা সমান হইতেইব, রাহালা সোয়ারি হইতেইব। হ্যাঁ একটা মাথায় একটা আছে 300 দ্বারা মালিক হয়ে এসরাত হয়ে যায়, একটা মা বলছে আসছে হ্যাঁ তো সুস্থ হওয়াটা এসরাসবিল, এটা ওনার কইছে ফুলি সুস্থ হইতো না, জাত রাহালা আমার সমান হইতেইব, আসা যাওয়ার খরচ হইতেইব, এবার আসা পর্যন্ত আমার আলো আয়ালের নান রক্ষা কীর্তিব দিতে হইব, এই পরিমাণ আমার সম্পদ কীর্তিব থাকতে। যে কুফুর করেছে আল্লাহ সালা আলম তে বেনিয়াস, কুফুর মানে তর্কা হজকে তকলিজান তসদিদ তাহাদিজান ধমক বলে কইছে, কুফুর বলছে কী বলছে হজ না করলে তো কী যাব কাফের। আজ আছে যে হজ ফলে হজ করে নাই ফলে যেমন ইনশা ইহুদি রাস্তানিয়ান, সে ইহুদিও মরক, সে কী হবে রাস্তানি হইয়া মরক। হাজা আবদুল্লাহ সে ফজল হুজুর রদীপ ছিলেন, রদীপ মানে ফিসে মোটা ফিসি বইয়া রদীপ কা সামনে রাকেব কা ফির রদীপ কা ফজল মানে আব্বাস হুজুর ফিসি ছিলেন। ফাজা আব্দুল খাসাম থেকে একটা কবিলাতে একটা যুবতী মহিলা আসছিল, ফজল মাইনার দিকে চায়, মাইনা হজরের চায়, হুজুর ফজল উনি ফিরে দিয়েছেন রসুল্লাহ আমার আব্বার পরে হজ ফরজ হয়েছে, আমার আব্বার পাইছে অত্যন্ত বুড়া অবস্থায় রাহালার বইতে পারে না, আমি আব্বার হজ করতে এমনি করা এটা হজ্জ ওদা সাল ছিল। হুজুর মুজদালফা থেকে মেলা দিকে যান, 10 থেকে সকালবেলা মুজদাল মেলা দিকে যান, হুজুর ওটি ফিসে বইয়েছে ফজলকে সামনে নিজে বইছে স্বাস্থ্য ভাই আবদুল্লাহ আব্বাসের হাকি ভাই আব্বাসের চেয়ে বড়ো ছেলে ফজল আব্বাস, জোয়ান 23 22 বছর বলছেন দেখালে গেছে শহীদ গেছে জন্মে আর বুকের ভিতরে, তখন তো মনে করে কত 18-19 বছর বয়স হয়ে পড়ি হয় আউকে জন্মের ভিতরে ইয়ার মুখে যুদ্ধ গিয়েছে, এই যে শহীদ গেছে এই কত 19-20 বছর বয়স যুবক ছেলে, সুন্দর হাসি খানদানের হুজুর স্বাস্থ্য ভাই অসংখ্য সুন্দর যুব হাট্টা দিব্যি চেহারা, হুজুর হিসেবে বসে খসম কবিলের এক যুবতী মহিলা মাইয়া বড় সুন্দরী বুদ্ধ মাইয়া সামনে আই হুজুর এক মাথা গাইব,
নাজিকের আগে দি ওলা সাহেব মাইনে দিকে মাইনে ওলা দিকে কিল্লা স্যার কজিত অটোমেটিক এটা কল লাগে না হেডটলের আগুন হুমার লাগে না এটা আমনি কী লাগে যায় আগুন আগে লেগে যায় এটা এমন একটা জজব যে এমন একটা আকর্ষণ যে আল্লাহ নবী জিয়ানের সামনে আসে ইয়ে তো হেদায়ত সামনে তার বড় দিন কিছু হইতে পারে না নবী সাহেব সামনে আল্লাহ নবী এখানে সামনে রয়েছে আমার হজর মকাম মুজদালফা মুবারক মকাম এদের ফরক মান্যা আছে মশলা জিজ্ঞেস লাই মশলা হালাই মান্যা সাহেব হলা দিক হলা সাহেব দেয়াল কারণ হজরে গাড়ি গান ধরি আমি হিরা দিছি কোনো রাগারাগি বকাবকি এই দেয়া তো বেহাঙ্গাম আর সামনে আসে মানে হচ্ছে রাখলা নয় চোখ খারাপ বেশি তোর নষ্ট হয়েছে কিছু বাকি কারণ গাড়ি গান ধরি আমি দিয়েছি সে দিয়েছে মাইন্ডে বুঝিয়ে দিয়েছে এখন হুজুরে ফজলের গেঁড়ি দিয়ে ফিরে দিলেন মাঞ্জের কিছু করে লেখা ও মেয়েরে কিছু করে জন্য মাঞ্জের টানাব্য মাঞ্জের একটার কার একটা কী বই বুঝিয়ে বই সেটা যে অত ফলাতে ফিরে দিয়েছে মাঞ্জে বুঝে বুঝলেন আর কী হন না কী হন না ঠিক হন না এলে মাঞ্জের আর মেঞ্জে কি মাঞ্জে মাথাকে হুজুর হাত দেবে নাকি বেকারে মাঞ্জের গাড়ি হাত দেবে নাকি ফজলের করছে আর মাঞ্জে কীছে বুঝে গেছে অথবা মাঞ্জেছিল একই মোস্তাপ্তি ফতুয়া জিজ্ঞার কাজের সামনে মহিলার মুখ খুলিয়া জিজ্ঞান যায় আছে বুঝে ফতুয়া জিজ্ঞাসা করতেছে সে মোস্তাপ্তি ছিল এই জন্য তার চেহারা ঢাকান ওয়াজ ছিল না এই জন্য শেখ তাকে কিছু বলে নেই অথবা মাঞ্জার এহারা অবস্থা ছিল এহারা অবস্থায় মুখ খোলন কি আছে যায় আছে আর পরে ফতুয়া হয়েছে এখন যে মুখের কিরকম নাকাব রাখতে যে মুখগুলো না লাগে সেটা আলগা থাকে এইভাবে রাখা ফতুয়া হয়েছে তাহলে আমি প্রথম যাতে নাকাব মোহরের জন্য এটা কী ছিল এটা কী ছিল খোলা যায় ছিল এই জন্য সে হালতে এহারাম ছিল তার মুখটা কোনো ফরজ ন কিন্তু পুরুষদের হুকুম হয়েছে কোনো মহিলার সাজিও না এলে ফজল সাজিয়ে গেলে ফজলকে গাড়ি ছুটাইছে ওই মহিলার ফিরায় না ওই মহিলার নাম ছিল গা আসিয়া গায়ে আসা গা আসিয়া গেছে এক বদ্ধু আনছিল মঞ্জা আমার যুবতী সুন্দর মঞ্জা বদ্ধুর একটা যে হুজুর দেখলে যা মঞ্জা পছন্দ করে যে বিবাহ হস্তাব দেয় তাই বিয়ে যাও তো হুজুরকে নাকি মানে সুন্দর দেখি বিয়ে করে পারি আল্লাহ পাকের হুকুম ছাড়া এটা হয় আর এখন হুজুর হায়াতের শেষ হুজুর তো বুঝিয়ে গেছে আর হায়াত শেষ আর না আল্লাহ পাকে মানা গেছে আমরা যদি আর বিবাহ করে আর এই নটা ছাড়া আর হবে না বাস শেষ এই নটায় হয়ে গেছে আর হবে না তো এটা হুকুম ওই রকম তো হুজুরকে নাকি রূপ দিয়ে করবো নি তো হুজুর কোনো না হুজুর ফতুয়া জিজ্ঞাসা করে দিয়ে আছে আল্লাহ নবী মাসুম নবী কোনো কারো মহিলাদের তাকাই কোনো শাহওয়াত নবীর থেকে আল্লাহ হেফাজত করেছে নবীতে এটা নাই এটা আখলাক এটা নাই এখন যে কমিউনিস্ট মর্তদারা হুজুর নবীর চৈত্রের উপরে বিভিন্ন কালাম যে করেন অবাস্তব কথা কর নবী কাছে ছিল না নবীর আল্লাহ মাসুম বানাইছেন এখন মহিলা এসেছে এখন কদিম জমানায় হুকুম ছিল যে মহিলার আওরাত চেহারা দু হাতলি এবার পা দুই পা কদম দুই হাতলি আর চেহারা এটা বড় আওরাত না হাঁটা কয় এখন যে মহিলা যদি হাত খোলা রায় তো তুমি বোরকাতে বৈজ্ঞানিক কিছু দেখার না আর দেখি কোয়ালিটি পেতে আরো মানে কি সুন্দর না সামলা না কালা হাতে তালে দেখি কী করা যায় বোঝা যায় এই জন্য একের ফর ধরলে কী রাখার একের হাতের ভিতরে কী রাখার হাত মোজা দিয়ে রাখার তাহলে আর এটা গ্যারান্টি দেখা যায় না বুঝলেন তো এখন তবুও কদিম জমানাতে হাতলি দুই কদম চেহারা এটা কিনা এটা আওরাত না পরে মোতাক্ষির হচ্ছে ফরফতনার জমানা এখন ফতু হয়েছে মহিলার চেহারা আওরাত ওয়ালা ইউদ্দিন জেদিলা মা জোহারা মিনহা এই মা জোহারা দর্শক হচ্ছে আল ওয়াজু ওয়াল কাফান ওয়াল কদমান এসেছিল এখন হচ্ছে 420 মৌলবীরা এখানে বলতেছে কথা কোরআনের ভাষায় চেহারা এখন কিনা আওরাত এটা মৌলবীকে বানাই যা মৌলবীকে বানাই যা কোরআন চেহারাটা ওই তকলিদ করে না মজাব তো মানে না কোন আছে কী মজাব কোরআনে কইছে মুখ খোলাইতে যায় আছে মজাব কিসের আবার মজাব কিসের তো এইটাও তো মজাব তো মানে না এখন মনে যা আচ্ছা তাই বলতে দিয়ে কিছু নেই কোনো কয়দার তার তো গন্ডি বিচে নেই সে তো আছে ছাড়িয়া দই শুয়ে কাবর এই তো যা মনে তাই কইব এখন কয় চেহারা আওরাত না দলিল দিয়ে মহিলাকে হাদিস যে মহিলাকে হুজুর কাছে আসেন হুজুর তো মহিলা কিছু করলো না ফজলা চেহারা হেরেছে ওই মহিলা তুই মুখ খোলা আছে মহিলা তোর আকল নেই তুই মুখগুলো আসছিল না তো বলে নেই আর হুজুর তার কথাও বলতেছে বুঝতে মহিলার চেহারা আওরাত না হ্যাঁ আমরা কে আওরাত ঠিক আছে কত কথা আছে কত যে কথা আগেলা জগন্নাথ ভিতরে যে পর্দার ক্যাফি ছিল সেটা ছিল জেলবাব
এরকম বোরকা ছিল না। বড় সাজের কান দিয়ে মহিলা কী করতো, গাকে ঢাকিয়া কী করতো আসতো। আমাদের দেশের গ্রামের কোনো পর্দাশীল মহিলা দেখবেন আমাদের যে সুলি কয় একটা পুরো আসতেন কোথা গাছ আগের মহিলার দিন ধারারা অনেক বেলাও আদা আসতেন, তখন কী আসছিল সুলি আসলো এখানে প্রত্যেক দিকে নামাই একবারে ফাটে নামে এই অন্ত সগিরা যদি বেলাস হয় নগিরা তার গলায় হয় হিসে এক দোড়া খালি সামনের দোড়া খালি বেলাস না কিয়া দিস কিছু খাচ্ছে তার এখন দিস ল্যান্ডে দিস খালি বুঝতে বলে না চার ব্যাকেন কিয়া খালি। আগের মহিলারা চুলি দিয়া কী করতো ওই একেবারে কাপড় দিয়ে একেবারে ঘুমটা দিই মানুষের সিংঘুমটা কয় একেবারে ঘুমটা দিই ইয়া করি একবার ইয়ে খালি শুনে এই শুধু খালি সব জায়গায় চোখ দেখা যায়, মানুষ হাঁটে যায়, মানুষের দিকে চায় না, কেমন কোনো মন মাসিত থাকে না। একবার সমস্ত ব্যাগেন ডাকিয়া এই চেহারা খোলা এরকম ছিল সেই জমানার ভিতরে, ফুরা জলবাব দিয়া গাকে ডাকিয়া এনে মুক্তুক ডাকিয়া এনে সামান্য খালি চোখ দু দেখা যায় এনে যাইতে কেউ এটা চাইতো না। আর এখনকার জমানায় যে বোরকা গায়ে দিয়া মুখ খোলা রাখে, এই মুখ খোলা রাখাটা হচ্ছে বেফরদিগির 1 নম্বর। এটা হলো মুখের ভিতরে যত সাজগোজ আছে ব্যাগ লাগাইয়া আকর্ষণ করিয়া বোরকাইকে দিয়ে যে ইয়া কোনো ফর্দা বোরকা না, ইয়ে হচ্ছে ফ্যাশনের বোরকা, ইয়া ফর্দা লাগে জানো, ইয়ে যে এটা ফ্যাশন করে দেয়। কত রঙের বোরকা আবার এসে আমার আল্লাহ সুবহান, বোরকার শেষ নেই। বোরকা দোয়ানো মানে এত মাথা ধরানো না কি কত কেনে বার করবার, কত এনে আতা হেনে আতা ডোলডোলা কেমনে দিকে কত রঙের বোরকা, এগুলো আসলে বোরকা না, এগুলো সবগুলো হচ্ছে কী ভাই ফ্যাশন। এখন এই বোরকাখান দিয়া মুখেখান খোলা রাখলে তোমরা বিচার করো মানুষের গাল চাইব নাকি হচ্ছে গাল চাইব, আগে হাত পা চাইব না গাল চাইব, তখন এটা আকর্ষণীয় চাওয়া। এই খোলা আর কদিন জমানার খোলা ভিতরে কী আছে বহুত পার্থক্য আছে। কদিন খোলা যেরকম যে হয় সমস্ত জলদিবাদী গিরিয়া সামান্য খালি মুক্ত চোখ পরে ধরলে খালে ওইদিকে মনে যায় না, আজকে চার দরকার নাই। আর এখন যে মুখ খোলা, এখন যে কি মুখ কিয়া খোলা, এই মুখ খোলা আর আগের মুখ খোলা ভিতরে অনেকগুলো কী আছে পার্থক্য আছে। এই যে মোতাকিম ফতু হয়েছে ফেতনার জমানা, এখন মহিলাদের মুখ খোলা কিনে যায় না। কারণ ফজল রদিউসমা ফজল হচ্ছে রদিউল পিছিয়ে বসছেন ফজল ফাজাদ এমন খাসামতে একটা মহিলা আসছেন, ফজল চাইতেছে মহিলার দিকে আর মহিলা তার দিকে চাইতে আসে ও ফি মগাল তেবাল বসরে ওয়া ওইখানে এটা বুঝে গেলে মানুষের তো গালেব হয়ে যায় ও জোফু মিন তারক শাহওয়াতে, আর মানুষের শহৎ গালেব হয়ে যায়। মানুষের শহৎ গালেব হয়ে গেলে অনেক সময় মানুষ কী করে আর কোনো ফোঁস থাকে না, আর শহীদের দিতে খেয়াল থাকে না, মানুষের জয়েব মানুষের শহৎ গালেব হয়ে যায়, মানুষের তবিয়ত কমজোর, মানুষের কিরকম তবিয়ত ইয়ার ফলে শহীদের উপর তবিয়ত গালেব হয়ে যায়। এই হাত বোঝা গেল এই যে মাঞ্জা সাফলার দিকে ফলাসা মাঞ্জা দিকে হুজুর সদস্য উঠে ফিরে দিলেন, তখন মাঞ্জা বুঝিয়ে আর মাঞ্জা আশ্বাস না, মাঞ্জার মশলা বলে আসল্লাহ ইন্না ফজাল বাদ বিল হজ্জে, আল্লাহর বন্ধ হজ যে ফরজ হয় আদাত আবি শেখান কবিরা, আর আব্বারে ফাইসে অত্যন্ত বুড়া বাই অবস্থা বৃদ্ধ হয়ে গেছে আব্বা, এখন রাহাল বই তো ভালো না আপা হজ জোয়ান হো আয়া আব্বার ফকর হজ করে করার নাম করো। এই হাদিস থেকে একটা মশলা বলেছে হজ্জাল গায়ের, হজ্জানের অন্য পক্ষে হজ করা। হজরত ইব্রাহিম নখাই এক সলাফাক জান বলেছে লা ইয়াহজ্জু আহাদুন আন আহাদিন, একজন পক্ষে হজ করবে না, কিন্তু হজ বলে নিয়ে এখানে নেওয়া চলবে না, যে একজন নামাজ পড়া যাবে না, একজন রোজা রাখা যাবে না, একজন একজন হজ করা যাবে না। এটা হজরত ইব্রাহিম সলাফ একটা হাদিস আছে নাসা করতে লা ইউহজ্জুনা আহাদুন আন আহাদিন ওয়ালা ইয়াসুমান্না আহাদুন আন আহাদিন, একজনের পক্ষে একজন হজ করবে না, একজন পক্ষে রোজা রাখবে না। এই হাদিসটি হচ্ছে হজ্জাল গায়ে যায় দেয়। হজ ইমাম মালিক হতো একটা যেটা যে হজ্জাল গায়ে যায় দেয়। ইমাম মালিক আরও কিছু হজ আছে, আর আছে জায়জ আছে মসজিদে ওষুধ করে যায় ছেলে করতে আসবো, ছেলে করতে পারবে ওষুধ করে গেলে। আরেক কথা আছে জিন্দা থাকতো না মুদ্রা থাকব, জিন্দা আসলে যাওয়া যাবে না, মুদ্রা আসলে কী আছে আরটা আছে জিন্দালেও ফারিব বলে একটা জমুর মতন মালিক একটা আছে হাসব, এবং মালিক একটা বাদ জিন্দা হাইতো না মুদ্রা হাসব, আর মুদ্রা হাইলে তার সত্য যে ওষুধ করলে ছেলে করতে আসবো, অন্য জায়গায় হাইতো না, সে বাপের ছেলে বাপ তো কী করতে হজ্জা লেগে করতে পারবে। বাকি জমুর আইমা হজরত আবু হানিফা শাফি
আমি জানি সুরে সরি সুরে সরে তারপর যত আসজফর আইম্মা দেখে শাফি আহমদ সব বলছে কথা হজ গায়ে জায়েজ অন্য পক্ষে তো হজ করেন কি আছে জায়েজ বশর্তে ইজ্জত দায়েমে বশর্তে ইজ্জত দায়েমে শর্ত হয়েছে এরকম আজও তুইব দায় মাঝেস এই যে ভালো এবার আর করে সময় নেই একবারে জয় বুড়ে গেছে ইগে যত দিন যা তত দুর্বল ইয়ে যে আবার ভালো শক্তিশালী আসবো উঠবো ইয়ে আবার গায়ে বলিব এটার কোনো কি নেই কোনো সম্ভাবনা নেই শেষ আর ফেরালে সেই অর্ধঙ্গ গেছে না ইয়ে ভালো আসলে বুঝলেন ইয়ারে ক্যান্সার রোগ হাই মুখে ইয়া মরিবার প্রতি ধুকি ধুকি মরে আগাইতে আসে ইয়ার ভালো হইবে যে কোনো কোনো কিনে 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 আশার নেই বুঝলেন এরকম আন্ধ হয়ে গেছে বই এরকম আজ্যের দায়েম দুর্বল হয়ে গেছে বই উঠা করতে পারে না শুয়ে গেছে বই চলা করতে পারে না বেতন দিতে পারে না তারা একদম দৈনিক হয় ইয়ে ভালো এবার আর আশা নেই এরকম আজ্যের দায়েম হলে জিন্দা থেকেও মুদা থেকেও হাসবো জেনে থেকেও কী করতে হজ জালকে করতে পারবে কেন এই মহিলা কেছে আব্বা রাসূলুল্লাহ আমার আব্বা বুড়ে গেছে আয় করতে করো এক হাদিসটা দ্বিতীয় একটু আয় করেছে হজ ওয়াদ মোরাক্কাব মিনহুমা হজেতে এবাদও আছে বদনীয় আছে কে আছে মালিও আছে এই জন্য হালতে কুদ্দুতের ভিতরে নেওয়া চলবে না হালতে এজ্জের ভিতরে কী চলবো নেওয়া চলব কিন্তু যেটা বদনী মহাজ্জা যেন কোনো অবস্থা নেওয়া চলে না হয় কুদ্দুত হোক আজ হোক একজন নামাজ পড়লে হইতো না এটা আসলে বদনী মহাজ্জা এবার মালিয়া মহাজ্জা ভিতরে মতলখান কিসরে কিসরে নিয়াবত চলে আর হজ মোরাক্কাব মিনহুমা এটা দুই দিক দিয়ে আছে একদিকে নিয়াবত চলে না একদিকে নিয়াবত চলে যখন কুদ্দত থাকে তখন নিয়াবত চলে না আর এজ্জে থাকলে নিয়ামত চলে আর কি আজ জন্য আকিদা কথা একজনে আমল একজনকে দন ঈশ্বর সঙ্গে যায় আছে হুজুর উম্মতের পক্ষ থেকে কী করছে কোরবানি করছে কোরবানি একজন আমলকে সবকে একজনকে দান করা আমাদের আলোচনা যায় আছে সেই হিসাবে এই উসুল অনুযায়ী বলতেছে কথা হজ গায়ের করা কি আছে জায়েজ আমাদের দরকার এই হাদিস হল হজ্জে খসমের হাদিস যে কি উনি বলে আসে রাসূলুল্লাহ আর আব্বা বুড়ে গেছে কই আয় আব্বার পক্ষে হজ করতাম নে করো তাহলে বোঝা গেছে যে এই হাদিস দ্বারা বোঝা গেছে হজ গায়ের কি আছে ইজ্জত দায় হলে ইজ্জত দায় মেলা যদি ইজ্জত আরজি হয় আমার এখন ড্যাডি হয়েছে আমার এখন আমসা হয়েছে আচ্ছা আমি হারলাম হজ করতাম না আমার মতো হজ করিও না বাজে আপনার ড্যাডি আর কিনে জ্বর হইলে আর কিনে আপনি কিনে আমসা হইলে এটা ইজ্জত দায় না এ হুৎকালে কিছু আপনি যদি সুস্থ দিন কই আপনি এরকম মানে বেশি হতে যান না এটা কদিলাই শুয়ে দিন আবার উঠে যাবেন কই তাহলে এমিয়াল্লাই হজ বদর কন কিনা জায়েজ নাই ইজ্জত দায় বল লাগবে হ্যাঁ ইজ্জত দায় হলো যে সুস্থ গেছে আবার এবার মহানবকা লাগতো না একবার হজ করেছিল আদায় যাব সাফিয়া মালিকা সুস্থ যদি হয়ে যায় তাহলে আমি ভালো হয়ে গেছে তুমি যদি একটা ফেরালে ছিল রে এমনি অনেকটা হলে ভালো হয়ে গেছে এমনি একটা সুস্থ হয়ে ক্যান্সার রোগ ছিল হেমিয়া ভালো হয়ে গেছে এমনি এখন সুস্থ একবারে এমনি খাওয়া দাওয়া ব্যাক করতে পারে তাহলে এবার জন্য আবার নতুন কীর্তিব হজ করতে অন্য যে হজ করলে কী হবে না আদায় হবে আহমদ আমল কর না একবার জন আজ দায় হয়েছে তো সেই যে উন্নতি কথা হয় তার হজ আদায় গেছে ওই আর উন্নতি হজ করা লাগবে না তো এই হাদিস থেকে প্রথম এক মশলা বাড়েছে হজ্জাইল গায়ের কি নফসে হজ্জাইল গায়ের কি আজকে না জায়েজ আসে না আবার এক মশলা হজ্জাইল মাদুব মিম আইন দোয়াবে মাদুব বলে যে ব্যক্তি আগে বা সক্ষম ছিল পরে আজও গেছে আজের সময় তার মাল হাসিল হয়েছে বেচারা যখন সকাল আসলো তখন তার মাল ছিল না আন্ধ হয়েছে আর মাল আয় গেছে ফেরালিস পরিমাণে ফরিয়া অর্ধঙ্গ হয়েছে আর হেমিয়া গেছে এখন কি আসি মাল আসে হেমেনা মাল হুশিয়ার হয়ে গেছে আন্দা হুশিয়ার হয়ে গেছে মাকতুর রেজিরা দোনো ফা কারাওয়ালা হুশিয়ার হয়ে গেছে আমা হুশিয়ার হয়ে গেছে মাফলুজ ফেরালিস বিবারে অর্ধঙ্গ গেছে সে হুশিয়ার গেছে বুঝলেন হাউজ বেশ খুলতান কোনো বাচ্চাদের ভাড়া দিছে যার না জেল খেলাইছে হয়তো মুক্তি হয়েছে বুঝলেন এরকমভাবে যারা মোকাত যারা কিনা আতু যারা আন্ধা যারা শেখে কবির এবং বুড়া যে ফালতে পারে না এই যে হালতে তার একটা মাল হাসিল হয়েছে তখন হজ ফরজ হবে কিনা হালতে এই যে ভিতরে মাল কী হয়েছে কুদুরের সঙ্গে তার সক্ষম ছিল তখন তার কাছে কি হাসিল হয় নাই হাসিল না কিন্তু যখন সে বেচারা অক্ষম হয়ে গেছে অক্ষম হালতের ভিতরে তার কী হয়েছে মাল কী হয়েছে রয়েছে এখন সে ধনী বেচারা আন্দা বেচারা ফেরালাইজ বিমানের অর্ধাঙ্গ বেচারা কিনে ফাঁকা গেছে সরাসরি করতে পারে না বুঝলেন বেচারা অনেক মোকাত আতুর বেচারা কিনে খায় আমাদের কয় ইয়ে গেছে কিনে অবশ্যই গেছে বিশেষ শেখে কবির একবারে শেখে ফানি একবারে আর
একেবারে বিছতে পড়ে গেছো আর উড়াউড়ি করতে হয় না, এই অবস্থার ভিতরে তার কি হাসি হয়েছে, হাতে এই যদি কি হাসে মাল কি হয়েছে, হাসেল হয়েছে। এই হাতের ভিতরে হজ ফজর কিনা